একই চরিত্র নতুন মুখ। কল্কি 2-তে দীপিকার বিকল্প কি তবে সাই পল্লবী হচ্ছেন? সুমতিতে আর দীপিকা নন। কল্কি 2-এ বড় রদবদল, চমকে দিল টেন্সল টাউন। 35% বেশি পারিশ্রমিক বিতর্ক। কল্কি 2 থেকে সরে দাঁড়ালেন দীপিকা পাডুকোন। দীপিকা সিংহাসনেই সাই পল্লবী। কল্কি 2898 এডিতে নতুন চমক। সুমতি চরিত্র বাদ নয়, মুখ বদল। কল্কি সিকুয়েলে বড় সিদ্ধান্ত। প্রভাসের পাশে নতুন নায়িকা। কল্কি 2-তে কেমন জমবে সাই পল্লবীর কেমিস্ট্রি দেখুন। কল্কি 2898 এডি রহস্যময়ী সুমতি চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। ভবিষ্যতের আশার প্রতীক হয়ে ওঠা এই চরিত্র ঘিরে গড়ে উঠেছিল গল্পের অন্যতম আবেগঘন স্তম্ভ। তবে সিকুয়েলকে ঘিরে যখন উত্তেজনা বাড়ছে তখনই সামনে এলো বড়সড় পরিবর্তনের খবর। শোনা যাচ্ছে সুমতি চরিত্রে আর দেখা যাবে না দীপিকা পাডুকোনকে। গত বছর থেকে তার প্রজেক্ট ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু তখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ফলে অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, সত্যিই কি তিনি সরে দাঁড়িয়েছেন নাকি কেবলই গুজব? ধোঁয়াশা কাটিয়ে অবশেষে পরিষ্কার হয়েছে পরিস্থিতি। টেন্সল টাউনের অন্দরের খবর, সুমতি চরিত্রটি থাকছে, তবে মুখ বদল হচ্ছে। দীপিকার জায়গায় আসছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। শিল্পী মহলে সূত্র বলছে, পারিশ্রমিক এবং শুটিং সময়সূচি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল। শোনা যায় দীপিকা সিকুয়েলের জন্য প্রায় 35% বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। পাশাপাশি নাকি তিনি দৈনিক 8 ঘন্টা কাজের শর্তও রেখেছিলেন। নির্মাতাদের মতে এত বড় মাপের ভিএফএক্স নির্ভর ছবির জন্য দীর্ঘ সময় ধরে শুটিং ও প্রচার প্রয়োজন। সেই জায়গাতেই মতান্তর চূড়ান্ত রূপ নেয়। শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনার সমাধান না হওয়ায় দীপিকার বিদায় নিশ্চিত হয়। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে উঠে আসে সাই পল্লবীর নাম। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তার অভিনয় দক্ষতা, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আবেগ প্রকাশের ক্ষমতা নির্মাতাদের নজর কাড়ে। সুমতির মতো আবেগপ্রবণ অথচ শক্তিশালী চরিত্রে তাকে যথার্থ বলে মনে হয়েছে বলেই জানা যাচ্ছে। অনেকে ভেবেছিলেন দীপিকা না থাকলে হয়তো চরিত্রটাই বাদ দেওয়া হবে, কিন্তু প্রযোজনা সংস্থা স্পষ্ট জানিয়েছে সুমতি গল্পের মেরুদণ্ড। এই চরিত্র ছাড়া কল্কির মূল ভাবনা অসম্পূর্ণ থেকে যায়। ছবির প্রথম কিস্তিতে ভবিষ্যৎ পৃথিবীর যে ডিস্টোপিয়ান আবহ গড়ে উঠেছিল, সেখানে সুমতির গর্ভে বেড়ে ওঠা শিশুই ছিল আশার প্রতীক। তাই এই চরিত্রকে ঘিরে দ্বিতীয় পর্বেও গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। ছবির প্রধান ভূমিকায় রয়েছেন প্রভাস। সাই পল্লবীর সঙ্গে তার নতুন স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। একদিকে প্রভাসের গম্ভীর ব্যক্তিত্ব, অন্যদিকে পল্লবীর স্বাভাবিক অভিনয়। এই জুটি কতটা জমবে তা দেখার অপেক্ষায়। দীপিকা অবশ্যই বিদায় প্রসঙ্গে খুব বেশি মন্তব্য করেননি। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি সবসময় নিজের লড়াই মর্যাদা বজায় রেখে লড়তে পছন্দ করেন। পেশাগত সিদ্ধান্তেও সেই অবস্থানই বজায় রেখেছেন। অন্যদিকে নির্মাতাদের বক্তব্য, কল্কি 2898 এডির মতো উচ্চাভিলাষী প্রকল্পে সময় এবং প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভারসাম্য বজায় রাখতে এই পরিবর্তন। শিল্পী বদল হলেও গল্পের শক্তি এবং দর্শন অটুট থাকবে বলেই দাবি টিমের। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুমতি হিসেবে সাই পল্লবীকে কতটা গ্রহণ করবেন দর্শক? প্রত্যাশা, তুলনা এবং কৌতূহল সব মিলিয়ে কল্কি 2898 এডি সিকুয়েল ঘিরে উত্তেজনা তুঙ্গে। সময় বলবে এই রদবদল ছবির ভাগ্যে নতুন মাত্রা যোগ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।